এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা? আর আমাদের ব্লগ কেমন লাগছে কমেন্টে কেউই কিছু বলছো না। যাই হোক, তো ভিডিওটা এখন শুরু করছি, লেটেই শুরু হচ্ছি, 11টা বাজছে। এখন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখন ওয়েদার হঠাৎ করে কি জানি ঝড়ের মতো হাওয়া দিল আর ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, দেখি আজকে তো তারাপুরে যাওয়ার কথা ছিল, কারণ তারাপুরে আজকে বিসর্জন ছিল মায়ের। তো কী করে যাবো কে জানে। আর দুপুরে আবার মামার বাড়িতেও খাওয়া দাওয়া আছে, মামা ফোন করেছিল সেখানে খাওয়া দাওয়া করবে। তো দেখি কখন কি হয়। মা বাবা তো এখন ছাদে গাছগুলো ঠিকঠাক করে পরিষ্কার করছে, মাটি বাটিগুলো দিচ্ছে, সারটা দিচ্ছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তো দেখা যাক কতটা কী হয়। আর ওই ঘরে এখন ভাই ওর স্কুলে হলিডে হোমওয়ার্ক করছে, ওকে একটু পড়ালাম। ওর একটা কম্পিটিটিভ এক্সাম আছে, স্কুল থেকে ওটা আছে, তো ওটা একটু প্রিপেয়ার করলাম। এখন হলিডে হোমওয়ার্ক করছে। তো যাই দেখি কতটা কী হয়, এখন যেতে পারি কি না দাঁড়াবো, বাট যাওয়ার তো ইচ্ছে আছেই। দেখা যাক বৃষ্টি কতক্ষণ হয়, তোমাদের দেখাই ঝমঝমে বৃষ্টি। ঝমঝমে বৃষ্টি দেখো। যে আমার ভাই এখানে এখন লিখছে, হলিডে হোমওয়ার্ক লিখছে। তো এই যে ছাদে চলে এসেছি, দেখো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে গাছপালাগুলো দেখতে ভালোই লাগে, আরও পরিষ্কার হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে মা বাবা একটু কাজ করতো, কারণ গাছগুলো একটু সারটা দিতে হবে, কারণ আমাদের চলে যাওয়ারও সময় হয়ে আসলো। কিন্তু যাই কিছুই হলো না, ভেতরে গাছগুলোকেই ভালো করে পরিষ্কার করলো। আর মা আমাকে বললো যে গ্যাসে দুটো ডিম বসানো ছিল, ওটাকে ছাড়িয়ে খেতে। তো দুটোই ছিল বাড়িতে অ্যাকচুয়ালি, তো ওই দুটোই আমরা চারজনে আবার হাফ হাফ, মানে দুটোই হাফ হাফ করে সবাই খেলাম। তো বেকার রেখে দেবো, কোনো প্রয়োজন নেই রেখে দেওয়ার, তো খেয়েই নি। এখানে অল্প লবণ দিয়ে দিলাম, নাহলে কেউই পছন্দ করে না লবণ ছাড়া। আর এই যে আমার ভাই সবসময় চুজ করবে, যেটা ভালো লাগবে, সেটা পছন্দ হবে, সেটাই খাবে। তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, স্নান ধান করবো, করে বেরোবো আমি আর ভাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আমি আর ভাই বাসে গিয়ে যাবো। আর মা বাবার সাথে পরে আসছে, ঘরটা পরিষ্কার করবে, স্নান ধান করবে, পুজো করবে, তারপরে আসবে। আর বৃষ্টির জন্য রাস্তার অবস্থাটা একবার দেখো, পুরো জল জমে গেছে পুরো। তো বাবাই আমাকে রেখে আসবে বাস স্ট্যান্ড অবধি, নাহলে এই জলের মধ্যে আবার জুতো ভেজানোর কোনো মানে হয় না। তো এই যে চলে এসেছি, প্যান্ডেল এখানে দেখো খুলতেও লেগেছে তারাপুরের। আর এখানে আবার রেডি হয়ে গেছি, কারণ আমাদের ওখানে বললাম তোমাদের আজ বিসর্জন আছে, তো তাড়াতাড়ি শুরু করবে, মানে 4টের সময় ওখানে মাকে বরণ করে বাইরে বার করবে, দেন 7টার মধ্যে বিসর্জন দিয়ে দেবে। তো মা একটা নর্মাল শাড়ি পরলো, জামদানি পরেছে এই যে। আর এই যে মাকে এখন বরণ করা হবে, মা এখন ভেতরেই আছে, মাকে বরণ ভেতরেই করবে, করে বার করবে বাইরে, বাইরে সামনের ওখানটায় রাখবে। আর কত যে বক্স নিয়ে এসছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি কী হয় বলো তো, তারাপুরের এখানে যখন বিসর্জন হয়, তো মায়ের যখন বিসর্জন হয় তখন না সবাই খুব আনন্দের সাথে মাকে বিদায় জানায়। তো অনেক সবারই খুব কষ্ট হয়, বাট কিছু করার নেই। তো বক্স টক্স আনি, সবাই নাচ গান করে, নাচ টাচ হয়। তো এবারও প্রতিবারের মতো এবার আরও বক্স এনেছে, লাইট লাগিয়েছে। আর এই যে আমার মা এখন বরণ করছে, মাকে বরণ করছে। মার চলে যাওয়ার সময়ও হয়ে আসলো। এই কটা দিনের জন্য যে কতদিন অপেক্ষা করি তার নাই ঠিক। তো কিছু করার নেই, মা আবার চলে আসবে, আর একটা বছর অপেক্ষা করতেই হবে আমাদেরকে সকলকে। তো এই যে এখানটায় সবাই আমরা আনন্দ করছি, পুরো ফ্যামিলি একসাথে। আমার সব পিসিরা আসে, আমার মা, আমার মামারা, মামিরা সব একসাথে নাচ গান চলছে এখানটায়। ওইদিকে সব ছেলেরা নাচে, এদিকে মেয়েরা নাচে। তো লাইট বক্স সবই লাগিয়েছে, পুরো গ্রামের সব, পুরো গ্রাম, গ্রাম ছাড়াও অনেক মানুষজন আছে এখানটায় এসেছে। আর গান চালানোর জন্য আলাদা করে লোকও নিয়ে এসছে মামারা, যাতে সবাই আরামসে আনন্দ করতে পারে। এই তো বছরে একটাই দিন সবাই মিলে আনন্দ করে। তো যাই হোক, এবার মাকে বিদায় জানানোর পালা, মাকে নিয়ে যাচ্ছে একে একে।
ওদিকে বাকি ঠাকুর যেহেতু তো একসাথে নিয়ে যাওয়া যাবে না, তো গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরকে নিয়ে গেল, ট্রলিতে করে যাচ্ছে, যেহেতু মাঝে ওরা পার্টিশন দেয় দিয়ে নিয়ে যায়। তো পুকুরেই ভাসানো হবে আমার দিদাবাড়ির ঠিক পিছনে, আমার মামার পুকুর, আমার ছোটো মামা কিনেছে পুকুরটা। তো ওই এই পুকুরেই ভাসানো হয়, প্রথম থেকেই হয়। তো মামা তো রিসেন্ট কিনেছে পুকুর, তার আগে ছোটোবেলা থেকেই দেখছি পুকুরেই ভাসানো হয়। তো সব ঠাকুর আনছে, আর এই যে একটু জঙ্গল থাকে এখানটায়, তো জঙ্গলগুলো পরিষ্কার করেছে ওরা সকালবেলায়, লাইটস লাগিয়েছে যাতে আরামসে ঠিক মতো করে করতে পারে। আর এবার হচ্ছে পুলিশ, সিভিক পুলিশ, দেন থানার বড়োবাবুদের সব ইনভিটেশন ছিল দুপুরে খাওয়া দাওয়ার আমাদের তারাপুরের ক্লাব থেকে। তো ওনারা ছিলেন, ওনারা খাওয়া দাওয়া করেছেন, ওনারাও আনন্দ করেছেন। তো বিসর্জনের সময়ও ওরা ছিলেন সকলেই, মানে প্রতিবার আসে না, বাট এবার যেহেতু আমরা ইনভাইট করেছিলাম সে কারণে ওনারা এসেছিলেন। তো সবাই আনন্দ করেছি। আর এটা হচ্ছে সবথেকে কঠিন টাইম বলবো, প্রতিবারের মতো এবারও মাকে বিসর্জন দেওয়াটা সবথেকে কঠিন হয়ে গেছিলো সবার জন্য। কারণ মাকে বিসর্জন দেওয়াটা খুব কঠিন হয়ে যায়, মাকে কেউ নামাতে পারে না, কেউ পারে না। মানে বাকি ঠাকুর নেমে যায়, দু 4-5 জন হলে নেমে যায়, কিন্তু মাকে নামানোর জন্য 10-15 জন লেগেছিল। মা কিছুতেই নামতে চায় না, প্রতিবার এরকম হয়। তো সবার খুব কষ্ট লাগে এই টাইমটায়। তো যাই হোক, ঠিক আছে। আর আমি এসে স্নান করলাম, অনেক লেট হয়ে গেল স্নান, মানে লেট বলতে রাত্রেই স্নান করলাম 9টার সময়, কারণ কিছু করার নেই, মাথায় আমাকে আবির দিয়ে দিয়েছিল, আর আমি ওরকম মাথায় আবির নিয়ে থাকতেই পারবো না। তো এটা হচ্ছে নেক্সট ডে, তখন আর ব্লগ করা হয়নি। তো এই যে সব আমরা স্নান ধান করে নিয়েছি, সকাল থেকে শুরু করিনি ব্লগটা, অ্যাকচুয়ালি 12টা থেকে শুরু করলাম। তো সব রেডি হয়ে গেছে, আমি স্নান ধান করে এই যে মায়ের কুর্তিটা পরেছি, যেটা বাবা বার্থডেতে দিল মাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দুপুরে থাকার কোনো প্ল্যানিংই ছিল না, তো জামা কাপড়ও আনিনি। তো হঠাৎ ঠাকুমা বললো থেকে যা, খেয়ে যা, তো সেই কারণে তো কিছুই আনিনি। তো মা দিদার শাড়ি পরেছে, আমি মায়ের জামা পরেছি, আর ভাইয়ের তো ছিল এখানে। তো ওই সব মিলিয়ে হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার কাকার ছেলে, তো সব বসে খেলাধুলা করছে। আর আমার মায়ের আঙুলে যে কি ঢুকলো দেখি বার করে দিই। আর চাই সব একসাথে খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। তো এই যে খেয়ে দিয়ে এসে এক কাণ্ড, মা বাবা বেরিয়ে করিমপুর ঢোকার ঠিক 10 মিনিট আগে পুরো ভিজতে ভিজতে বাড়ি গেছে। আমি ফোন করেছিলাম, অ্যাকচুয়ালি মা বাবা মোটরসাইকেলে গেছে, আর মামা যাবে শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ি থেকে, মানে করিমপুরের বাড়ি থেকে 10 মিনিট পরে মামা শ্বশুর বাড়ি। তো মামিরা চলে গেছে, দুপুরেই চলে গেছে। তো মামা আমাদেরকে নিয়ে এখন যাচ্ছে। তো চলে এসছি এখন বাড়িতে, ব্যাপক বৃষ্টি হচ্ছিলো, ব্যাপক। তো আমরাও আটকে গেছিলাম, তোমার অনেকক্ষণ পর বেরিয়েছি আমরা। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো আমি এখন ম্যাগি বানাবো, এত সুন্দর ওয়েদার আর খুব খিদেও পাচ্ছে সবার। তো একটু ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে দেখি পড়তে বসতে হবে একটু। আর এই যে আমার মায়ের শরীরটা একটু খারাপ লাগছে। তো মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি খাবে? বললো হ্যাঁ আমিও খাবো ম্যাগি। আর মা আমাকে বলছে জানিস না পুরো ভিজতে ভিজতে বাড়ি এসছে। অ্যাকচুয়ালি মারা পুরো ভিজে গেছে, দুটো জায়গায় দাঁড়িয়েছিল, বাট স্টিল ভিজে গেছে বৃষ্টিতে, কতবার দাঁড়াবে। তো ছাটে বাটে এমনি ভিজে গেছে, তো ভিজতে ভিজতে এসছে। তো এই যে গাজর আছে, আর একটু ভাই বললো একটু সবজি দিয়ে খাবে, তো আমি একটু সবজি দিয়েই বানাবো ম্যাগি। এদিকে শশা বলছি গাজর আর পেঁয়াজ দেবো, একটু ক্যাপসিকামটা নেই, তো তাড়াতাড়ি করে ফেলি। তো সবসময় ভেজিটেবলস দিয়ে বানায় না, অ্যাকচুয়ালি এই ওয়েদার খুব সুন্দর লাগছে ওয়েদারটা, তো সেই কারণে ভাই বললো দিদি একটু সবজি দিয়ে কর। আর আমার ভাইয়ের হচ্ছে গাজর ফেভারিট, আমি যখনই গাজর কাটবো ও আসবেই, ওকে একটু গাজর দিতেই হবে। তো চলো বানিয়ে ফেলি তাড়াতাড়ি, বানিয়ে ফেলে আমি একটু নিজে পড়তে বসবো, আমার ভাইকেও একটু পড়াতে হবে। তোমাদেরকে তো বললামই ওর একটা এক্সাম আছে, কম্পিটিটিভ স্কুল থেকেই আছে, বাট এখনও ডেট দেয়নি। বাট ওই বইটা কিছু কিছু চ্যাপ্টার একটু টাফ আছে, তোকে একটু বোঝাতে হবে, তো কনসেপ্টগুলো ক্লিয়ার করাতে হবে। তো ওই নিয়ে একটু দেরি, ওকে নিয়ে বসবো আমি রাত্রিবেলায়, ওকে নিয়ে রাত্রেই বসবো, 10টার সময় খেয়ে দিয়ে একটু বসবো, 1 ঘন্টা লাগবে। তখন নিজে একটু পড়ে নিই, ও একটু পড়ে নিক। তো
এই যে আমার ভেজিটেবল ম্যাগি রেডি, মাকে আর ভাইকে দিয়ে দিয়েছে, আর বাবা ঘুমাচ্ছে এখন। তো আমি একটুক্ষণ সিংচান দেখবো আর ম্যাগি খাবো। রাত্রে এখন ডিনারও হয়ে গেছে, পড়াও হয়ে গেছে। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কালকে লক্ষ্মী পুজোর ব্লগটা অবশ্যই পোস্ট করব, শ্যুট করব, পোস্ট করব। তো তোমরা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, অবশ্যই একটু শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করো, লাইক করো। তো বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। বাই।